কর্মরত দোকানদার বন্ধুগণ, পথ চলতি সাধারণ মানুষ, আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। আজ আমি প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই যে অত্যাচারের বিরুদ্ধে আপনারা গর্জে উঠবেন কিনা। মা বোনের উপর অত্যাচার আপনারা মেনে নেবেন কিনা। মানুষের সম্পত্তির উপর অত্যাচার আপনারা মেনে নেবেন কিনা। সন্দেশখালীতে যা আপনি দেখান এবং তার বাহিনীর অত্যাচার, যা নিয়ে রেখা পাত্র এবং সন্দেশখালীর আরো মা বোন সহ মানুষ যারা গর্জে উঠেছিল, যারা প্রতিবাদ করেছিল, যারা সন্দেশখালীর এই প্রতিবাদের ফলস্বরূপ শেখ শাহজাহান আর তার কয়েকজন সাকরে আজ কারাগারে রয়েছে। শেখ শাহজাহানকে বারবার বসিরহাট কোর্টে হাজির করা হচ্ছে। শেখ শাহজাহান যাকে বাঘ বলতো ওরা, এখন ইঁদুর হয়ে সিবিআইর গর্তে ঢুকে গেছে। সেই কারণে আমি আপনাদের বলতে চাই, শাহজাহান শুধু একটা নয়, এই বসিরহাট এলাকায়, পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় আরো বহু শাহজাহান আছে। তাদের নাম হয়তো আলাদা, কিন্তু এই শাহজাহান মহিলার উপর অত্যাচারকারী, মানুষের উপর অত্যাচারকারীরা আছে। তাই এই প্রতিবাদের মুখ রেখা পাত্রকে স্বয়ং প্রধানমন্ত্রী আপনাদের আশীর্বাদের জন্য এখানে উপস্থাপিত করেছে। আজ আপনাদের ভাবতে হবে, যদি এই সুবর্ণ সুযোগ আপনারা ব্যর্থ যেতে দেন, তাহলে কিন্তু শাহজাহানের অত্যাচার, শাহজাহানের ভাইদের অত্যাচার সারা বসিরহাট জুড়ে চলবে। কিন্তু যদি আজ আপনারা এই অত্যাচারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, অত্যাচারের বিরুদ্ধে আপনার গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করবেন, তাহলে আপনি নিশ্চিত জানবেন যে আপনার বসিরহাট এলাকা থেকে এই রকম আরো যারা শাহজাহান সেজে বসে আছে তাদের বিদায় অবশ্যম্ভাবী। আমি মুসলমান ভাই, যে আজকে সন্দেশখালীতে যে অত্যাচার হয়েছে, যে অত্যাচার করেছে, তা কি শুধু হিন্দুদের করেছে? মুসলমানের জমি করেনি, মুসলমানের পুকুর দখল করেনি, মুসলমানের সেখানে ভেরি দখল করেনি, মুসলমানের বাড়ি দখল করেনি, মুসলমানের বাড়ি আগুন জ্বালায়নি, মুসলমান মা বোনকে সেখানে তারা অপমান করেনি। হিন্দু মুসলমান ভেদে সব চলেছে। সেই কারণে আমি আপনাকে বলতে চাই, কারো বুদ্ধিতে না মিথ্যা কথা বলে আপনাদেরকে নানা ভাবে এখানে বিজেপি বিরোধী করে রাখা হয়েছে। কারণ মুসলমান বিজেপি বিরোধী থাকলে তৃণমূলের ভোট ব্যাংকে ওরা মনে করে ও তো আমার পকেটের ভোট, যেখানে ফেলবো সেখানেই যাবে। আমি মুসলিম ভাইদের বলতে চাই, আপনাদের আত্মমর্যাদা নেই যে আপনারা কি তৃণমূলের ভোটার হয়ে থাকতে চান না ভারত মাতার ভোটার হয়ে থাকতে চান। আপনাদের ইউজ করা হচ্ছে, আপনাদের ব্যবহার করা হচ্ছে। সেই কারণে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ভারতীয় জনতা পার্টি মুসলমান বিরোধী, ভারতীয় জনতা পার্টি যদি মুসলমান বিরোধী হবে, নরেন্দ্র মোদী যতবার বলেন ততবারই বলেন 140 কোটি মানুষের উন্নতি আমার একমাত্র স্বপ্ন। 140 কোটি মানুষ ভাগ দিয়ে বলতে মুসলমান বলবে ওটা তো ভাষণ। ভাষণে তো সবাই বলে, ভাষণ আর রেশনের মধ্যে তফাৎ আছে। তৃণমূলের তফাৎ আছে, বিজেপির তফাৎ নেই।
ভাষণও যা রেশনও তা। করোনা কাল থেকে বিনা পয়সায় রেশন দিয়ে যাচ্ছে আজকেও, কিন্তু সেই রেশন হিন্দু মুসলমান সমানভাবে পাচ্ছে, কোনো ভাগ নেই। কিন্তু মমতা ব্যানার্জি স্কুলে স্কুলে সাইকেল দিয়ে হিন্দু বাচ্চাদের দেয়নি। 6, 7, 8 এর ছাত্র ছাত্রী শুধু মুসলমানরা পেয়েছিল, হিন্দুরা পায়নি। শুধু মুসলমানদের জন্য সাইকেল ছিল। কেন্দ্রীয় সরকার, মোদীজির সরকার তো করতে পারত। মুসলমানদের জন্য মমতা আছে, হিন্দুর জন্য আমি আছি, তাই রেশনে ওরা পাবে 1 কিলো, আমার হিন্দু ভাইরা পাবে 5 কিলো। করেনি তো উজালা গ্যাস যোজনা, সবচেয়ে বেশি উজালা গ্যাসের সুযোগ মুসলিম মা বোনেরা পেয়েছে, হিন্দুর চেয়ে কয়েক গুণ বেশি। আবাস যোজনা, আবাস যোজনাতে কোথাও তো হিন্দু মুসলমান বিভক্তিকরণ করেনি। কৃষক সম্মান নিধি আজকে কৃষকরা পাচ্ছে, সেখানে তো কোনো বিভেদ নেই। তাহলে আমরা কোথাও বিভেদ করিনি, তৃণমূল বিভেদ করেছে। তার প্রমাণ আমি আপনাদের দিলাম। আপনারই গ্রামগঞ্জে স্কুলে স্কুলে সাইকেল হিন্দু ছাত্রকে দেওয়া হয়নি, মুসলমানকে দেওয়া হয়েছে। রাম আর রহিম 2 বন্ধু 7 ক্লাসে পড়ে। রাম লেখাপড়ায় ভালো, রহিম লেখাপড়া একটু পিছিয়ে আছে। হঠাৎ একদিন রাম দেখলো ওর প্রাণের বন্ধু রহিম একটা সাইকেল পেল, বিনা পয়সায় সাইকেল। স্কুল কর্তৃপক্ষ সরকারের হাতে দিল। সঙ্গে সঙ্গে রামের মনে চিন্তা আসবে, আরে আমি লেখাপড়ায় ভালো, আমি সাইকেল পাই না, রহিম আমার চেয়ে লেখাপড়ায় কম, সে সাইকেল পায়, কেন পায়? পরে যখন রাম জানতে পারল রাম হিন্দু, তাই মমতা ওকে সাইকেল দেয় না। রহিম মুসলমান, তাই মমতা ওকে সাইকেল দেয়। হিন্দু মুসলমানের পাপ ওইটুকু শিশুর মধ্যে কে ঢোকালো? মমতা ব্যানার্জি ঢোকালো। আমরা সবাইকে এক রাখতে চাই, সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, রাজনীতি বুঝুন। এই চালাকির রাজনীতি মমতার নয়, এই চালাকির রাজনীতি ব্রিটিশে। ব্রিটিশ যখন এই দেশ দখল করলো, এই দেশের শাসন প্রতিষ্ঠা করলো, তখন ব্রিটিশ ঠিক করলো ডিভাইড এন্ড রুল পলিসি, বিভক্ত করো। অর্থাৎ হিন্দু মুসলমানের শক্তিকে মিলতে দিও না, ভাগ করে রাখো, লড়াই লাগিয়ে রাখো। যত লড়াই লাগবে তত আমাদের শাসন ব্যবস্থা টিকে থাকবে। আর হিন্দু মুসলমান একসাথে মিললে ব্রিটিশ টিকতে পারবে না। আর এটা কংগ্রেস বুঝে গিয়েছে, তাই আপনাদের মাথায় কাঁঠাল ভেঙেছে। আজকে সেটা সিপিএম বুঝেছে, আপনাদের মাথায় কাঁঠাল ভেঙেছে। একই জিনিস মমতা ব্যানার্জি করছে। মুসলমান ঠকাতে কি করছে? এখন বলছে আমি রোজা রাখি, আমি নামাজ পড়ি। একজন হিন্দু ব্রাহ্মণ কন্যা, তিনি হিন্দু বেশে আছেন, যেই মুসলমানের মঞ্চে পৌঁছালেন নাটকের শিল্পীর মতো, তার উপর হিজাব চেপে গেল, বোরখা চেপে গেল, নামাজের অভিনয় করতে শুরু করলে, রোজা রাখার নাটক করতে শুরু করলে। নাটক শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে বোরখা হিজাব খুলে ফেললো, আবার হিন্দু নারীতে ফিরে এলো, ব্রাহ্মণ কন্যা হয়ে গেল। এ তো নাটকের শিল্পীদের দেখেছে। আজ আপনারা দেখছেন, যদি এখানে কোন ধার্মিক মুসলমান থেকে থাকে, তাকে আমি প্রশ্ন করতে চাই, আপনার পবিত্র ধর্মগ্রন্থ হাদিস কি বলছে? হাদিস বলছে মুসলমান ছাড়া কেউ নামাজ পড়তে পারে না, মুসলমান ছাড়া কেউ রোজা রাখতে পারে না। যদি এ কাজ কোন অমুসলমান করে, সে মুসলমানের শত্রু। তাহলে মুসলমান ভাই,
আমি বলছি না, আপনার পবিত্র ধর্মগ্রন্থ হাদিস বলছে মুসলমানের সবচেয়ে বড় শত্রুকে মমতা ব্যানার্জি, যে হিন্দু হয়ে নাটক করছে। তাই আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, অপরের চোখ দিয়ে নয়, নিজের চোখ দিয়ে দেখো। অপরের বিচার শক্তি দিয়ে নয়, নিজের বিচার শক্তি দিয়ে বিচার করুন। দেখবেন ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে যাবে। ভারতীয় জনতা পার্টিকে ভুল বুঝে দূরে থাকবেন না। যদি বুঝে দূরে থাকে আমাদের কোনো আপত্তি নেই, আমরা আপনাকে হাজারবার বোঝানোর চেষ্টা করব। কিন্তু যদি আপনি বুঝেও না বোঝার ভান করে জেগে ঘুমালে তাকে কে ওঠাতে পারবে? তাই আমি মনে করি আপনারা আপনাদের ধর্মকে একটা নাটকের মঞ্চ তৈরি করতে দিচ্ছে এই জাতীয় রাজনীতিবিদদের দ্বারা। তাই আমি আপনাদের সকলকে বলতে চাই যে দেশে আজকে একটি সরকার, শক্তিশালী সরকার, নরেন্দ্র মোদীর সরকার আরো বড় মত নিয়ে এবার আসছে, যার জন্য সারা দেশে স্লোগান মিলেছে এইবার 400 পার। এইবার 400 পার স্লোগান তুললে আপনি কি বোঝেন? এই বসিরহাট থেকে যদি বিজেপি নাও যেতে তাহলেও মোদীজির সরকার হবে। পশ্চিম বাংলা থেকে আমরা গতবার 19 সালে 18টা এমপি পাঠিয়েছি, এবার 18টার জায়গায় 0ই যদি হয় কি হবে? মোদীজির সরকার আটকে যাবে? মোদীজির সরকার ড্যাং ড্যাং করে হবে। বাংলার জন্য মোদীজির সরকার আটকে নেই। যখন মোদীজির সরকার হবেই হবে, তাহলে বসিরহাট পিছিয়ে থাকবো কেন? বসিরহাটের মানুষ পিছিয়ে থাকবো কেন? একজন অত্যাচারীদের কাহিনী বলবার লোককে আমরা লোকসভায় পাঠাবো, একজন নিপীড়িতা নির্যাতিতাদের মুখকে আমরা লোকসভায় পাঠাবো। সন্দেশখালী আজ সারা ভারতবর্ষের মধ্যে কুনাম কামিয়েছে। কুনাম নাম দু ধরনের হয়, একটা ছেলে লেখাপড়া খেলাধুলা সংস্কৃতিতে শ্রেষ্ঠত্ব করে সুনামের অধিকারী হন, আর আরেকটা ছেলে গণ্ডমূর্খ হয়ে গুন্ডাবাজি করে মা বোনের উপর অত্যাচার করে সাজান হন। সেই কারণের জন্য আমরা পরিষ্কার বলতে চাই, এই সন্দেশখালীর কুনামকে সারা দেশের মধ্যে মুছে দেওয়া এটাই একটা সুবর্ণ সুযোগ। যদি আমরা এখান থেকে রেখা পাত্রকে নির্বাচিত পারি, স্বাভাবিকভাবেই সন্দেশখালীর ওপর যে কালিমা লিপ্ত হয়েছিল সেই কালিমা কেটে যাবে। সারা দেশের মানুষ বলবে যে সন্দেশখালীর মানুষ কিন্তু প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, তারা বদলার জবাব দিয়েছে। অনুরোধ করব, কদিন বাদে এখন পয়লা বৈশাখ আসছে, এখন তো মুসলিম ভাইদের রোজা চলছে, পবিত্র রমজান মাস। সেই কারণে পবিত্র রমজান মাস এবং পয়লা বৈশাখের বছরের প্রথম সময়, পবিত্র সময়ে পবিত্র কাজ করুন, অপবিত্রতাকে ঝেড়ে ফেলে দিন, অপবিত্রতাকে দূরে সরান, পবিত্রতাকে আনুন আর পবিত্রতাকে প্রতিষ্ঠা করুন। এটাই আমি আপনাদের সামনে বলতে চাই। তাই আগামী দিনের নির্বাচনে সময় যদি এখনো প্রায় 2 মাস, কিন্তু সেই নির্বাচনের জন্য বিজেপির শক্তি কম। আমরা হয়তো সর্বশেষ পর্যন্ত মানুষের ঘরে ঘরে প্রচার পৌঁছে দিতে পারবো না, কারণ আমাদের চুরির টাকা নেই, শিক্ষক পদ বিক্রির টাকা নেই। আমরা মানুষের কাছ থেকে হাত পেতে পার্টি চালাই। তাই আমি মনে করি আপনারাই আমাদের মুখপাত্র, আপনারাই আমাদের প্রচার মাধ্যম, আপনারাই আমাদের ওই মানুষের কাছে প্রচারকে এগিয়ে নিয়ে যান। সন্দেশখালীতে একমাত্র উপায় সন্দেশখালীর নামকে সুনামে পরিবর্তন করতে বিজেপি প্রার্থীকে জয়লাভ করাতে হবে। তাই আগামী দিন বিজেপি প্রার্থীকে জয়লাভ করানোর আহ্বান জানিয়ে
আপনাদের সকলকে নমস্কার জানিয়ে যারা মুসলিম ভাইরা আছেন তাদের পবিত্র রমজান মাসে তাদের প্রতি অজস্র নমস্কার ভালোবাসা জানিয়ে আগামী 1 বৈশাখ নতুন বছরে বাংলা নববর্ষের সূত্রপাত হোক, আর সেই সূত্রপাত শুভত্বের দিকে হোক, এই প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক।